ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এই ঢাকা বোর্ড 2020-এ আসা এমসিকিউ গুলিতে যে চারটা এমসিকিউ সমস্যা ছিল সেই চারটা এমসিকিউ সমাধান এখানে দেওয়া হলো। দেখো, প্রথম 19 নম্বর যে সমস্যা ছিল, নিচের কোনটি একমাত্রার ঘূর্ণন প্রতিসমতা নির্দেশ করে? কোনটা একমাত্রার ঘূর্ণন প্রতিসমতা নির্দেশ করে, মানে তুমি যদি এটা ঘোরাও তাহলে একটা মাত্র মাত্রা নির্দেশ করবে। খেয়াল করো, ক নম্বরের যেই উত্তরটা দেওয়া আছে, তুমি যদি এটা ঘোরাও, ঘুরে যদি লিখতে যাও, দেখো এটা যদি ঘোরাও, ধরো এটা এইভাবে আছে, তুমি এটারে ঘুরাইলা এদিকে, যদি তুমি এটারে এদিকে ঘোরাও, মানটা দেখো, মানটা সেম এইরকমই আসবে। এটার ঘুরাইলেও সেম এটাই হইতেছে। তুমি যদি মাথাটা দাও, এই মাথাটা এদিকে আসবে, এই মাথাটা এদিকে আসবে, এটা উপরেই থাকবে বা নিচে থাকবে, তার মানে এটা সেম থাকতেছে। তাহলে খেয়াল করো একটা জিনিস, যদি এটারে ঘোরাও এটা সেম থাকতেছে। একইভাবে যদি এটারে ঘোরাও, এটারে ঘুরাইলে এটাও সেম থাকতেছে। কারণ এটারে যদি ঘোরাও, এটারে ঘুরাইলে দেখো এটাও সেম থাকবে। কিন্তু এটারে যদি ঘোরাও, এটারে যদি ঘোরাও, তাহলে দেখো একটা জিনিস, এটা যদি ঘুরাইতে যাও তাহলে হচ্ছে পি, এটা যদি ঘুরাইতে যাও এদিকে মাথা আসে, তখন এটার পি থাকে না। তার মানে তোমার এটা যদি ঘোরাও তাহলে শুধু এটা ঘোরানো যাবে না, এটা যদি ঘুরাইতে যাও তাহলে পরিবর্তন হয়ে যায়। যেহেতু সবগুলি ঘুরাইলেই পরিবর্তন হয় না, শুধুমাত্র এটা পরিবর্তন হয়ে যায়, তার মানে এটাই শুধু একটা মাত্রা ঘূর্ণন প্রতিসমতা, যেটা আর ঘোরানো যায় না। আর বাকি সবগুলো ঘুরাইলেও মাত্রা তোমার কি হয়, চেঞ্জ হয়ে যায়। তার মানে আমাদের উত্তর হচ্ছে এটা, যেহেতু এটা ঘোরানো যায় না, ঘুরাইলে মান চেঞ্জ হয় না, তার মানে এটা আমাদের উত্তর। এবার নিচে যে দুটা প্রশ্ন সমস্যা, সেটা হচ্ছে নিচের প্রশ্নের আলোকে 20 ও 21 নম্বর প্রশ্নের উত্তর দাও। 20 নম্বর প্রশ্ন দেখো, বলছে চিত্রে এবি গ্রেটার দেন এসি। এই যে এবি বাহুটা, এই এবি বাহুটা এসি চাইতে বড়, মানে এই বাহুটা বড়, আর এই যে এই বাহুটা ছোট। এই বলছে পি এ সমান্তরাল সি কিউ। এই যে পি এ আর সি কিউ, এই দুটা বাহু সমান্তরাল, মানে এই যে এরকম সমান্তরাল দুইটা বাহু। এবার তোমাদের বলতেছে নিচের কোনটি সঠিক। নিচের কোনটি সঠিকে আমাদের উত্তর যেহেতু ক নম্বরে দেওয়া আছে, আমি শুধু অপশনটা দেখে শুধু উত্তরটা ব্যাখ্যা করে দিই, তাহলে তোমরা সহজে বুঝে যাইবা। দেখো, এইটা পারতে হলে দেখো এই লাইনটা তোমাদের জানতে হবে। দেখো, বলা আছে ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। বলতেছে ত্রিভুজের যে কোনো বাহু, ধরো ত্রিভুজের এই যে একটা বাহু, এই বাহুর সমান্তরাল সরলরেখা হচ্ছে এটা। বলছে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। এই যে এটা সমান্তরাল সরলরেখা, এটা এটা কি করে, এই বাহুটারে এবং এই বাহুটারে সমান অনুপাতে বিভক্ত করে। এর মানে হচ্ছে ধরো আমাদের এই যে এই বাহু এবং যে এই বাহু, তাহলে এই এবি আর এ কিউ, এই দুটা আমরা লিখতে পারি এবি ইজ টু এ কিউ সমান সমান হচ্ছে এই যে আমাদের এখানে যেটা দেওয়া আছে যে পিসি ইজ টু পিবি। তাহলে আমার কথা হচ্ছে আমাদের এখানে তো এসি দেওয়া আছে তোমার এসি ইজ টু এবি, মানে এসি ইজ টু এবি, মানে এই এবি বাহুটা আছে কিন্তু এসি নাই। তাহলে মনে রাখো একটা জিনিস, সেটা হচ্ছে এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান, এই জন্য এই বাহু লেখা যে কথা, এই বাহু লেখা একই কথা। তাই এখানে সাজাই দিছে কি, যে এসি ইজ টু এবি। তাহলে মূলত হওয়ার কথা ছিল কি, মূলত হওয়ার কথা ছিল এই যে এবি ইজ টু এ কিউ, এরপর হচ্ছে পিসি ইজ টু পিবি। তাহলে এই এবি রাখছে ঠিকই, এই যে এবি এখানে আছে, এই এ কিউর জায়গায় তোমাদের কি দিছে, এ কিউর জায়গায় তোমাদের দেওয়া আছে হচ্ছে এসি, কারণ এই বাহুটা সমান, এই জন্য। তাহলে এই লাইনটা তোমরা যদি করে ফেলো, তাহলে এটা এটা দেখলেই পারবা যে এটা হচ্ছে এটা। তাহলে আমাদের 20-এর উত্তর হচ্ছে এটা। 21-এর উত্তরে যাও। চিত্রানুসারে বলছে চিত্রের মধ্যে যদি তাকাও তুমি, তাহলে বলছে এ সি কিউ সমান সমান সিএপি। তাহলে এ সি কিউ, খেয়াল করো, এ সি কিউ মানে যে এই কোণটা, এ সি কিউ এই কোণটা, এরপরে বলছে সিএপি, সি এ পি মানে এই কোণটা, এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে এই কোণটা কেন সমান, দেখো এখানে আমি লিখে দিচ্ছি একান্তর কোণ। এবার তোমরা একটু তাকাও, যদি দুইটা সমান্তরাল সরলরেখা এক সরলরেখাকে একটা সরলরেখা ছেদ করলে তাদের যে একান্তর কোণগুলো সমান হয়, অনুভূত কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে এই যে আমরা দাগ দিলাম, দাগ দেওয়ার ফলে আমাদের যে এই যে এইখানে এই কোণটা হইলো, এই কোণটা আর এই কোণটা হচ্ছে একান্তর কোণ, তাই এই দুইটা কোণ সমান হবে। তাহলে খেয়াল করো, এই যে এইখানে এই যে এই কোণটা আর এই যে এই কোণটা, এটা হচ্ছে একান্তর কোণ, এই জন্য এটা সমান। এবার 2 নম্বরে যাও, এদের অনুরূপ কোণগুলো সমান হয়। অনুরূপ কোণ কোনটা, এই যে এটা হচ্ছে অনুরূপ কোণ আর এই যে এটা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে এখানে অনুরূপ কোণ কোনটা, খেয়াল করো, বিএপি, বিএপি এই যে এটা, এবং হচ্ছে কি এ কিউ সি, এই যে এ কিউ সি এই যে এটা, এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ। কেন, এই যে দেখো এটা আর এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা, এই কোণটা আর এই কোণটা কি
অনুরূপ কোণ। তাহলে আমরা জানি দুইটা সমান্তরাল সরলরেখাকে আরেকটা সরলরেখা ছেদ করলে তাদের একান্তর কোণগুলিও সমান হয়, অনুরূপ কোণগুলিও সমান হয়। এই যে একান্তর কোণ এই দুইটা সমান, অনুরূপ কোণ এই দুইটা সমান, তার মানে এটাও কারেক্ট এটাও কারেক্ট। এবার 3 নম্বরে বলছে ত্রিভুজ ক্ষেত্র এবিপি সমান সমান ত্রিভুজ ক্ষেত্র এসিপি। এবিপি মানে যে এই ত্রিভুজ ক্ষেত্রটা আর হচ্ছে এসিপি এই ত্রিভুজ ক্ষেত্রটা সমান। কারণ এই দুইটা ত্রিভুজ ক্ষেত্র সমান হবে না। কেন হবে না? দেখো উপরেই বলা আছে চিত্রে এবি গ্রেটার দেন এসি, এবি বড় এসি ছোট। তাহলে একটু যদি খেয়াল করো, সেটা হচ্ছে আমি এই যে এই অংশটুকু মুছে যদি আমি এখানে একটু লিখি, এই বাহুটা এখানে বড় দেখা যায় না, কিন্তু আমরা যদি একটু বড় আকারে আঁকি, ধরো এই একটা ত্রিভুজের এই বাহুটা বড় আর এই বাহুটা ছোট, তাহলে এই যে এই বাহুটা বড় আর এই যে এই বাহুটা ছোট, আমরা একটা ত্রিভুজ আঁকলাম। তাহলে এই বাহুটা যদি আমরা এই বরাবর একটা দাগ দেই, তাহলে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি সমান হবে? এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সমান হয় না। যেহেতু হয় না, তার মানে কি এটা আমাদের উত্তর হবে না। উত্তর হচ্ছে 1 আর 2। এবার তোমাদের 28 নম্বরে একটা সমস্যা ছিল। 28 নম্বরের সমস্যাটা দেখো একটু। 28 নম্বর সমস্যা ছিল যেটা, এটা কিভাবে করবা? এটার কাজ হচ্ছে এই যে x, এই যে y আর এই যে ধ্রুবপদ, এটার যে সহগগুলি আছে, এই x এর সাথে মনে মনে সংখ্যা আছে 1 আর এটার সাথে সংখ্যা আছে 2, লিখলাম 1/2। y এর সাথে সহগ আছে -2, এই y এর সাথে সহগ আছে -4, লিখলাম। এরপর এখানে আছে 5 আর এখানে আছে 10। একটু যদি কাজ করি 1/2, এটা যদি কাজ করি 2 দিয়ে 4 ভাগ করলে 2, -1 আছে প্লাস 1/2, এটা ভাগ করলে 2, এখানে 1/2। তো মনে রাখবা, যদি তোমাদের এই কাজটা করার পর x এর সহগ y এর সহগ এবং ধ্রুবপদ যা আছে তার কাজ করার পর সবগুলি সমান হয়, তাহলে মনে রাখবা সমীকরণ জোট সমঞ্জস হবে, সমীকরণ জোট পরস্পর নির্ভরশীল হবে, সমীকরণ জোটটি অসংখ্য সমাধান থাকবে যদি সবগুলি মান সমান হয়। এই হচ্ছে তোমাদের যে 4টা এমসিকিউ সমস্যা ছিল তা।